তো হ্যালো গাইস, সকলকে আমার আয়ন এডুকেশন চ্যানেলে স্বাগতম। গত ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পঞ্চম অধ্যায় থেকে আমাদের ক্লাসটি শুরু করব। যারা আগে চতুর্থ পরিচয় ক্লাসগুলো দেখোনি তারা তোমাদের প্রয়োজনে দেখে নিতে পারো। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করা যাক। তো এখানে প্রথমে পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি। প্রথম পরিচ্ছেদ বিবরণ লিখি। 5.1.1 ছবি দেখে বিবরণ লিখি। পাঠ্য বই এবং পাঠ্য বইয়ের বাইরে আমরা অনেক রকম ছবি দেখতে পাই। যারা ছবি আঁকেন তাদেরকে বলা হয় চিত্রশিল্পী, আর যারা ছবি তোলেন তাদেরকে বলা হয় চিত্রগ্রাহক। সাধারণভাবে মানুষের প্রতিকৃতি, জনজীবন, প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশের বিভিন্ন উপাদান ছবির বিষয় হিসেবে দেখতে পাওয়া যায়। ছবির মধ্য দিয়ে চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে। সেই ছবি দেখে দর্শকের মনে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি এবং দর্শকের প্রতিক্রিয়া বিবরণমূলক ভাষায় উপস্থাপন করা যায়। নিচে কয়েকটি ছবি দেওয়া হলো, ছবিগুলো ভালোভাবে দেখো। এরপর আমার বাংলা খাতার ছবির বিষয় চিত্রশিল্প, চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি এবং দর্শক হিসেবে তোমার প্রতিক্রিয়া নিয়ে 100 থেকে 150 শব্দের মধ্যে একটি বিবরণ প্রস্তুত করো। বিবরণের শুরুতে একটি শিরোনাম দাও, নিজের কাজ শেষে বন্ধুদের সাথে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। তো আসলে এখানে মূলত কাজই রয়েছে, এখানে কতগুলো ছবি দেওয়া রয়েছে। তো ছবি থেকে আমাদেরকে মূলত আহ 100 থেকে 150 শব্দের মধ্যে একটি বিশ্লেষণমূলক রচনা লিখতে হবে। তো এখানে মূলত প্রথম ছবিটি যেটি হচ্ছে, এটি দেখা দেখা যাচ্ছে যে একটি মুক্তিযুদ্ধের একটি ছবি। তো চলো এখন আমরা এটির বিশ্লেষণমূলক রচনা লেখা চলে যাই। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার স্ক্রিপ্ট। তো প্রথম ছবিতে যেটি উল্লেখ করা হচ্ছে আমাদের প্রথম ছবিতে, সেটি হচ্ছে 1971 সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে নারীদেরও রয়েছে বীরত্বপূর্ণ অবদান। মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নারীরাও সক্রিয় ভূমিকা পালন করেছেন। তারা মুক্তিযুদ্ধে অত্যাধুনিক অস্ত্র প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ থেকে শুরু করে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন। নারীরা তার সব সামর্থ্য প্রয়োগ করেছিলেন স্বাধীন বাংলাদেশ তৈরিতে। মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় সব ধরনের সাহায্য সহযোগিতা, সেবা, চিকিৎসা, ওষুধপত্র, খাবার, প্রয়োজনীয় অর্থ, গোপন তথ্য আদান প্রদান, অস্ত্র বহন, অস্ত্র চালনা, মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয় বস্ত্র দিয়ে লুকিয়ে রাখা, প্রয়োজনীয় সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে নারীরা ব্যাপক ভূমিকা রেখেছে। তো এটি ছিল আমাদের প্রথম ছবির বিবরণমূলক রচনা। তো চলো এখন আমার দ্বিতীয় ছবির বিবরণমূলক রচনায় চলে যাই। দ্বিতীয় বিবেচনামূলক দেখা যাচ্ছে যে এটি একটি শিল্পাচার্যের জন্য আবেদনের আঁকা ছবি। চলো এখন আমরা এটার অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। তো এটি হচ্ছে এটা অ্যান্সার স্ক্রিপ্ট। ছবি 2, গ্রামীণ জীবনের ফসল মারাই। এখানে মূলত গ্রামীণ জীবনের একটি চিত্র তুলে ধরা হয়েছে। তো ছবি দুইটি মূলত শিল্পাগত জন আবেদনের আঁকা একটি দৃশ্য। এই ছবিতে গ্রামের লোকদের ফসল মারার একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। গ্রামের লোকেরা মূলত এক গ্রুপ হয়ে কাজটি করে থাকে। তাদের মধ্যে কেউ ফসল কাটে, আবার কেউ ফসল বহন করে। এই কাজটি তারা দুপুর এবং বিকালের দিকে করে থাকে। তাছাড়াও এটি বাংলাদেশের একটি বিখ্যাত ছবি, যেখানে পুরুষ এবং নারী দুজনই খুবই পরিশ্রমের সাথে ফসল মারাই করছে। তো হয়তো তোমরা সকলে দেখে নিয়েছো ছবি 2 এর বিবরণমূলক রচনাটা। তো আগামী ক্লাসটা আমরা এখান থেকে শুরু করব। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত রইলো। আজকের ক্লাসে আমরা ছবি 1 এবং ছবি 2 দিয়ে বিবরণমূলক রচনা আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা ছবি 3 এবং ছবি 4 আর তাছাড়া এগুলো বিষয় নিয়ে আরো ক্লিয়ার হবো। তো সকলকে আল্লাহ হাফেজ।